মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তো এইভাবে ফিশ ফ্রাই একবার করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। তো আমি দুইভাবে ফিশ ফ্রাই করেছি, সাথে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস করেছি। জীবনে প্রতিটি ধাপের কিন্তু একটা আলাদা আলাদা সৌন্দর্য থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন সকাল 10টা বাজে, সকালের নাস্তা বানাচ্ছি। তো এখানে আবার ব্রেড কেনার সময় একটু দেখে নিতে হয়, যেহেতু হালাল কিনা এই জিনিসটা দেখে নিতে হয়, এই ব্রেডটা হালাল। তো যাই হোক, এখন আমি একটা ফাঁকিবাজি স্যান্ডউইচ, ইনস্ট্যান্ট স্যান্ডউইচ বানাবো। তো চিকেনটা আমার রান্না করা ছিল, জাস্ট কয়েক পিস চিকেন নিয়ে, ঝোলটা না নিয়ে আর কি, চিকেনটা কুচি কুচি করে গাজর ক্যাপসিকাম দিয়ে আমি মেয়োনিজ, চিলি সস আর বারবিকিউ সস, টমেটো সস দিয়ে কিছুক্ষণ ঝোলার পর 3-4 মিনিট নেড়ে নিয়েছি। এটা হচ্ছে স্যান্ডউইচ করে খাবো। তো এটা কিন্তু সিদ্ধ চিকেন দিয়েও করা যায়। তো যাই হোক, এখন সালাদ পাতা দিয়ে আমার হয়ে গেল স্যান্ডউইচ, ইনস্ট্যান্ট ঝটপট হয়ে গেল। এটা বাচ্চাদের কিন্তু টিফিনেও দেওয়া যায়, যেহেতু এটা হেলদি। তো এই তো এখন দুপুরে রান্না করব। তো আমি এখানে দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি, দোয়াত মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়েও করা যাবে। তো যাই হোক, দোয়াত মাছটা তো আমার আগে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, দেন টিস্যু দিয়ে মুছে নিলাম। আর আপনার ইচ্ছা করলে লেবু পানি দিয়েও, লবণ লেবু পানি দিয়েও কিন্তু এটা ধুয়ে নিতে পারেন, তাহলে মাছের যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো আমি এখন মাছটা ম্যারিনেট করব। তো লেবুর রস আমি নিলাম এখানে 2 টেবিল চামচ মতো লেবুর রস একটা বাটিতে নিলাম। আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তো এখানে আমি দুটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যার জন্য মাছের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে। এটা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিলাম, আর তন্দুরি মশলা নিয়েছি। এটা কিন্তু চিকেন তো তন্দুরি যে মশলাটা সেটা একটু নিলাম। আর আমি এখানে কিন্তু শুকনা মরিচ বাটাটা নিয়েছি। এই যে তন্দুরি মশলাটা এখন আমি দিলাম, আর এই যে বারবিকিউ সস। আর এখন যে মশলাটা আমি নিব এটা হচ্ছে মাস্টার্ড সস। এটা আপনি মাস্টার্ড সস যদি না থাকে তাহলে কিন্তু সরিষা বাটা দিতে পারেন। এই যে সরিষা বাটাটা দিচ্ছি, আর হচ্ছে তন্দুরি মশলাটা দিলাম। আর এটার জন্য কিন্তু টেস্টটা পুরো একদম অন্যরকম হবে, যেহেতু আমি মাছটা খুব স্পাইসি করে ভাজবো, ফ্রাই করব। এটা খেতে তো একেবারে অন্যরকম লাগবে। আর বিশেষ করে যে মাস্টার্ড সসটা যে দিলাম এটা কিন্তু অবশ্যই দিন। আর যদি কাছে না থাকে তাহলে হচ্ছে সরিষা বেটে দিলেও হবে। আর কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সেই টেস্টটা পাওয়া যাবে। তো আমি এখন মাছ দুটাকে ম্যারিনেট করতেছি। মাছের যেন কোনো পানি না থাকে, এটা অবশ্যই খেয়াল করতে হবে। আর আমি যেভাবে ভাজতেছি এইভাবে ভাজলে আপনারা হচ্ছে উপরে যে মাছের যে স্কিনটা থাকে সেটা কিন্তু উঠবে না, একদম সুন্দরভাবে মাছটা পুরো ভাজা হয়ে যাবে। আর এখানে কিন্তু মশলাটা একটু মেখে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে ম্যারিনেট করে। এটা তন্দুরি, যেহেতু মশলাটা নিয়েছি তাই তন্দুরি ফিশ বলা যায়। এটা গ্যাসের চুলায় তন্দুরি ফিশ হচ্ছে। তো দুপুরের জন্য আমি মাছটা ম্যারিনেট করে রেখেছি, এই ফাঁকে আমি হচ্ছে চালটা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি ভেজিটেবল ফ্রাইড রাইস করব তাই চালটা সিদ্ধ করে নিচ্ছি। তো চালটা সিদ্ধ করার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই দিবেন চালে, যখন পানিটা ফুটবে দেন আপনি লবণ আর লেবুর রস অবশ্যই দিতে হবে, সাথে 1 টেবিল চামচ তেল দিবেন। তো লেবুর রস না থাকলে এখানে হচ্ছে ভিনেগারও ইউজ করতে পারেন, তাহলে আপনার চালটা খুব সুন্দর সাদা কালার থাকবে। তো আমার চালটা হয়ে গেছে, চালটা আমি রেখে দিলাম। আর এখন আমি মাছটা ফ্রাই করে ফেলবো। তো আমি কড়াইয়ে তেল নিলাম, বেশি তেল নিইনি, প্রথমে হালকা তেল নিয়েছি, অল্প তেল নিয়েছি। তো মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর জালটা কিন্তু মিডিয়ামে আঁচে থাকবে, খুব বেশি জোরেও না আবার একেবারে লো না, মিডিয়াম থাকবে। আমাদের জীবনে প্রতিটা ধাপ কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য
থাকে আমরা সেটা বুঝতে পারি না। অনেকটা কথাই বলে যেটা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না কেউ। আসলে জীবনে যে ধাপটা চলে যায় তখন মনে হয় যেন না আমরা আগেই মনে ভালো ছিলাম। যেমন স্কুলে থেকে মনে হয় যেন কবে আমরা কলেজে উঠবো, কলেজে উঠলে মনে হয় না স্কুলের লাইফটাই ভালো ছিল। আবার স্কুল থেকে যখন ইউনিভার্সিটিতে যাই তখন মনে হয় যেন না কলেজের লাইফটাই মানে ভালো ছিল। এটা আর কি। আসলে আমাদের জীবনে মানুষের জীবনে প্রতিটা ধাপটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আসলে যখন বাচ্চা ছোট থাকে তখন ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া এটা একটা আসলে টাইম কাটে। তারপরে যখন ছেলেমেয়েরা বড় হয় তখন মনে হয় যেন বাচ্চারা ছোট থাকলে ভালো ছিল, যা বলতাম কথা শুনতো। তো মাছটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে। তো যেহেতু আমি মাছটা জুসি ভাবটা রাখবো, যার কারণে হচ্ছে আমি আবার মশলা দিলাম আর স্পাইসি করব, যার কারণে আমি এরপরে আবার নতুন করে মশলা দিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। আর ইচ্ছা করলে কিন্তু যারা একটু মশলা কম খেতে চান তারা কিন্তু একটু আগেই নামিয়ে ফেলতে পারতেন। তো আমি যেহেতু মশলা একটু বেশি খাবো, স্পাইসি করব, যার কারণে এর উপরে আমি আবার ব্রাশ করে দিচ্ছি মশলাটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এর উপরে কিন্তু স্কিনটা পুরো আছে, মাছের যে উপরে স্কিনটা কিন্তু কিচ্ছু নষ্ট হয় নাই, একদম সুন্দর মতো হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আসলে যদি আমার মতো করে করেন তাহলে কিন্তু টেস্ট তো একদম দুর্দান্ত স্বাদের হবে, আর সেই সাথে দেখতেও সুন্দর হবে। তো আমি একটা এইভাবে উঠায় রেখেছি, আর একটা কিন্তু আমি আবার এর মধ্যে ভেজিটেবলস দিব। তো একটা আমি একটু এটা একটু বেশি গ্রেভি করব। তো এর সাথে আমি ক্যাপসিকাম দিব। এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো এই তেলের মধ্যে আমি একটু হালকা ভেজে নিব, আর সাথে যে আমার একটু মশলা ছিল এক্সট্রা, সেই মশলাটা আমি এর সাথে দিয়ে দিব, লেবু দিব এবং টমেটো দিয়ে দিব। দিয়ে এখন কিন্তু হাই হিটে করতে হবে এটা। হাই হিটে না করলে এখানে আবার দেখা যাচ্ছে এটা বেশি সফট হয়ে যাবে। এটি করে আমি একটা মাছ আমি শুধু রাখলাম, আর একটা মাছ আমি ভেজিটেবলসের সাথে করতেছি। এই লেবুটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা একদম অন্যরকম হবে, একটু টক টক লাগবে মাছের সাথে। এটা মানে খুবই, সবজিগুলো দিলে খুবই ভালো লাগে। এই যে এক্সট্রা মশলাটা আমি দিয়ে দিলাম। তো চুলাটা কিন্তু জালটা হাইটে থাকবে। তো এই মাছের এই রেসিপিটা আসলে খুবই ভালো লাগে আমার কাছে, তো খুবই, আমার মেয়েও খুব পছন্দ করে। আর ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে এটা খুবই মানে ভালো লাগবে খেতে। যেহেতু আমি এখানে তন্দুরি মশলা ইউজ করেছি, তাই এটাকে আর কি তন্দুরি ফিশ বলা যায়। চুলায় আমি তন্দুরি ফিশ করলাম। আর তন্দুরি মশলাটা যদি না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, এটা সমস্যা নাই। তো এই দিয়ে গোশত খেতে খেতে যখন বিরক্ত বোধ করবেন তখন এই রেসিপিটা করে দেখেন মাছের, খুবই ভালো লাগবে। আর এখন আমি মাছটা তো আমার হয়ে গেল, এখন আমি হচ্ছে ফ্রাইড রাইসটা করে ফেলবো। তো আজকে ফ্রাইড রাইসের মধ্যে আমি শুধু ভেজিটেবলস দিব। প্রথমে তেলের মধ্যে রসুন কুচি দিলাম, একটু বাটার ইউজ করেছি, বাটার ইউজ করলে একটু ফ্লেভারটা ভালো লাগে। তো আমি 2 রকম ক্যাপসিকাম নিয়েছি। ফ্রাইড রাইসের সাথে এই ফিশ রেসিপিটা কিন্তু খুবই মানে ভালো লাগে আমার কাছে, তো খুবই ভালো লাগে। আমি আদা বাটা দিলাম, যেহেতু আদা কুচি দেই নাই তা আমি একটু আদা বাটা দিয়ে নিলাম। সয়া সস ইউজ করেছি, আমি এখানে ডার্ক সয়া সসটা দিয়েছি। যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন টমেটো সস দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। লবণ দিলাম। তো আমি এখানে 2টা ডিম দিব। তো ডিমটা কিন্তু আমি ওই ঝুরঝরা করে দিব না, ডিমটা কিন্তু একদম রাইসের সাথে মিশে যাবে। এইটা কিন্তু একটা অন্যরকম টেস্ট, একবার করে দেখুন। তো এই ডিমটা এমনি আমরা নর্মালি যে ফ্রাইড রাইস যেভাবে দেই
সেভাবে আমি দিব না। ডিমটা কিন্তু এর সাথে একদম রাইসের সাথে মিক্সড হয়ে যাবে। তো এই রাইসটা একটু নরম হবে, অত ঝরঝরা হবে না, বাট কিন্তু রাইসটা একটা ভাতের সাথে একটা লাগবে না, বাট রাইসটা অনেক সফট, খেতে অনেক মজা লাগে, এটা একটা অন্যরকম টেস্ট। তো এই তো আমার সব শেষ, এখন পরিবেশন করব। একটু দেখি ডেকোরেশন করা যাক, ডেকোরেশন করলে খেতেও ভালো লাগবে। এই যে টেবিলে আনা হয়েছে, এটা আমার স্পাইসি বেশি, আর তোমার এটা তুমি তো নাও মিশমা, শুরু করো শুরু করো শুরু করো। তুমি রাইস খাচ্ছ? ফ্রাইড রাইস নিবা না? না, আমি ডায়েটে আছি, আমি এটা খেলে আবার ই হবে, ডায়েট করতেছি না। এমনিতে এখানে প্রচুর তেল ফিশে, তারপরেও যদি আবার ফ্রাইড রাইস খাই, না না তাতে না ঠান্ডা হয়ে গেছে মনে হয়। দেখো কখন থেকে তোমাকে ডাকতেছি। আসলে আমরা ফেলে আসা দিনগুলোকেই আমরা বেশি মিস করি, মনে হয় আগের দিনগুলোই ভালো লাগে। এটা আসলে সবার কাছেই মনে হয় পিছনের দিনগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার পরিচিত এক আপু, ওনারা দুলা ভাই, ওনারা এখন ভালোই সময় কাটায়, ওনাদের ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, যে যার মতো করে থাকে। ওনারা এখন প্রায় এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এই ছেলে বাসায় এই মেয়ের বাসায়। তো ওনারা আসলে এই বয়সটা একটা অন্যরকম, আসলে কোনো ঝামেলা নেই, বাচ্চা কাচ্চা ঝামেলা নেই কোনো, এই সময় এই বয়সটা কিন্তু একটা আলাদা একটা এনজয় করা যায়। তো এই জন্যই বলছিলাম যে জীবনে আসলে আমাদের সবটা কয়টা ধাপেই আসলে আমাদের সৌন্দর্য থাকে, প্রতিটা ধাপেই জীবনের। আসলে বেঁচে থাকাটাই আসল, আমাদের জীবন তো ক্ষণস্থায়ী। তাই আসলে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে আমাদের যতটুকু পারি আমরা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব, ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করব, সৎভাবে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে। আল্লাহ হাফেজ।